আর কতটুকু তোমার গুরু ভক্তি এটাও দেখে নেব। হ্যাঁ ভক্তগণ, জগতে গুরু ভক্তি হলো এক। এই গুরু ভক্তি যদি আপনার না থাকে সব বিফল। আপনি কালী পুজো করবেন, শীতলা পুজো করবেন, লক্ষ্মী পুজো করবেন, যাই পুজো করুন না কেন, হরিনাম করবেন, যাই করুন না কেন, যদি আপনার গুরু ভক্তি না থাকে, এই গুরু ভক্তি হলো এক। যেমন একের পাশে যদি আপনি একটা শূন্য বসিয়ে দেন, হবে কত? না বলে 10। আর একটা শূন্য বসিয়ে দেন 100, আবার একটা শূন্য বসিয়ে দেন, হয়ে গেল 1000। আবার একটা শূন্য বসিয়ে দেন, দেখুন 10 গুণ করে বাড়ছে কিনা। মানে যত শূন্য বসাবেন ততই কিন্তু 10 গুণ করে বেড়ে চলবে। বাড়ছে কেন? বলি এত বাড়ছে কেন? সবই তো শূন্য বসাচ্ছে, কিন্তু বেড়ে গেল। বলি তো সবই তো শূন্য বসাচ্ছে, তাহলে সংখ্যাটা বাড়ছে কি করে? বলে ওই যে প্রথমে 1 বসানো আছে, 1 বসানো আছে, ওই প্রথমে 1 আছে বলে এতগুলো শূন্যের এত মান। আর যদি ওই 1টাকে পুষে দেওয়া হয় কি হবে? সব শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, সব শূন্য হয়ে যাবে, সব শূন্য হয়ে যাবে। বলে একে না থাকিলে শূন্য হয়ে যাবে, একে না থাকিলে শূন্য হয়ে যাবে, বলে একে না থাকিলে শূন্য হয়ে যাবে, একে না থাকিলে শূন্য হয়ে যাবে। তাই হরি 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 বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে গুরু ভক্তি হলো এক। এক যদি না থাকে, যেমন সব শূন্য হয়ে যায়, তেমনি এত আপনি ধর্মকর্ম করবেন, যদি গুরু ভক্তি আপনার না থাকে সব বৃথা হয়ে যাবে। হরি বল। তাই দেখবো তোমার গুরু ভক্তি কতখানি। হ্যাঁ দেখবো না, তুমি গুরু বাক্য ঠিক ঠিক পালন করতে পারতো কিনা, আমি এটা দেখবো না, আমি আগে দেখবো। হরি 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 বল, হরি বল, হরি বল। জানি তাই আমাকে ভালো লাগছে না, জানেন, আমাকে একেবারেই ভালো লাগছে না। মানে বলি গুরুদেব এই খাবো আর বসে থাকবো ভালো লাগে কি গুরুদেব? বলি খাবো দাবো আর মন্দিরে বসে থাকবো ভালো লাগবে? তাই বলি গুরুদেব আমাকে একেবারেই ভালো লাগছে না। বলে তাহলে কি করবে বলো? না বলে ওই যদি ঠাকুর সেবাটা দিতে ভালো হতো। কি বললে? তুমি ঠাকুর সেবা করবে? আরে ঠাকুর সেবা করার জন্য আমার অনেক ছেলেরা আছে, তারা ঠাকুর সেবা করছে। বলে সকাল হলে ঝাড় দেবো, বিকাল হলে ঝাড় দেবো। বলে ঝাড় দেওয়ার জন্য আমার মন্দিরে অনেক ছেলেপুলেরা আছে, কিন্তু গুরুদেব শুধু শুধু খাবো আর বসে থাকবো আমাকে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তোর একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছি আমি। তুই দৈনন্দিন ওই গঙ্গা থেকে 5 কলসি করে জল নিয়ে আসবি, জল নিয়ে আসবি আমার তুলসী সেবার জন্য, তুলসী সেবার জন্য, আমার নিতাই গৌরের সেবার জন্য, সেবার জন্য। ঠিক আছে গুরুদেব, আমি যাব, আমি যাব। হ্যাঁ রে বাবা, তুই বাচ্চা ছেলে, আরে অনেক দূর যে। ভক্তগণ 1 কলসি জল আনতে গেলে 2 কিলোমিটার যাবেন, 2 কিলোমিটার, আবার আসবার সময় ওই ভর্তি কলসিটা নিয়ে যখন আসছে তখন আবার 2 কিলোমিটার। তাহলে 5 কলসি যদি জল আনে বলুন তো কত কিলোমিটার হয়েছে? 20 কিলোমিটার রাস্তা ওই ছেলেটা দৈনন্দিন সকাল সন্ধ্যা পর্যন্ত হাঁটছে।
দৈনন্দিন হাঁটছে। ছেলেটা থাকতে থাকতে মন্দিরে একটা নাম হয়, ওই নামটা মুখস্থ করে নিয়েছে। জল আনতে যাচ্ছে তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নামটা কিন্তু খুব ভালো লাগছে জানেন। বলি এই নাম আপনারা করেন তো? বলি কাউকে শিখাতে হয়েছে না? দেখুন আপনারা শুনতে শুনতে সব মুখস্থ করে ফেলেছেন। রাধা গোবিন্দ জয়, আর ভজনিতাই গৌ রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, রাধা গোবিন্দ জয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সব সঙ্গে থাকলে শিক্ষা হয়ে যায়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সাধু সঙ্গে, আরে সর্ব সিদ্ধি হয়, সর্বসিদ্ধি সাধু সঙ্গে সব হয়ে যায়। তাই সাধু সঙ্গে পড়েছে, এই থাকতে থাকতে নাম মুখস্থ হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে। ওমা বলি আপনারা তো জলের কলসি মাথায় নেন না তো? তাহলে ছেলেটা জলের কলসি নিয়ে জল আনতে যাচ্ছে মাথায় করে, তাহলে হাতটা জোড়া। আর আপনাদের হাত তো জোড়া নেই, আমারও হাত জোড়া নেই। বলুন হাতে তালি দিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাধে। ওমা এখন কাউকে যদি বলি নবদ্বীপ যেতে হবে, আগে খুঁজবে জুতোটা কোথায়। চলতে পারবে না, তাই না বাবা?
নবদ্বীপ যাবে, লীলা চলে যাচ্ছে দেখুন, জগন্নাথ মন্দির যাবে, কোথা বৃন্দাবন যাবে, আগে জুতোটা খুঁজছে। কিন্তু আমরা জানি না যে বৃন্দাবন গেলে কোনোদিন জুতা পরে যেতে নাই। বল, আমরা জুতো পরেই যাব। তো ছেলেটাকে একদিন তার গুরুদেব বলছে, বাবা এই যে তুমি দৈনন্দিন কৃষ্ণ নামে বিভোর হয়ে দৈনন্দিন জল বইছো, কোনোদিন তুমি জুতো পরবে না। তুমি রাধা গোবিন্দ সেবার জন্য জল বইছো, তুলসী সেবার জন্য জল বইছো, জুতোটা তুমি পায়ে নেবে না। ঠিক আছে গুরুদেব, গুরু বাক্য পালনের বিষয়, বিচারের বিষয় নয়, আমি অক্ষরে অক্ষরে পালন করব, আমি জুতো পরবো না। শোনো, দৈনন্দিন জল বইবে, যদি কোনোদিন মাথায় ব্যথা আসে, মাথায় তুমি পাকড়ি বাঁধবে না। দেখি গুরুদেব বলে, কোনোদিন যদি মাথায় ব্যথা হয়ে যায়, আমার পাকড়িটাও বাঁধা চলবে না? বলে না, কষ্ট করতে হবে, তাই না? যারা বাবার মন্দিরে জল আনতে যায়, এই ধামকুড়া ছেলেগুলো গেছিল কোথায় জানেন? এই চন্দ্রকোনার পাশে ধামকুড়া। ভাই কোথায় গেছিল? ফারাক্কা। দেখেছেন কোথা থেকে জল এনেছে? কোথায়? ফারাক্কা। সেখান থেকে জল নিয়ে চন্দ্রকোনা টাউনে বাবার মাথায় ঢালছেন। পায়ের তলে বড় বড় ঢুলি হয়ে গেছে, পুজ করে গেছে, আসতে পারে না। দেখেছেন, ভক্তি চাই, এ দেহ তার। দেখি বাবা আমাদেরকে নিয়ে যায় কিনা, বিশ্বাস করতে হবে আমি পারবই। যেই ছেলেগুলো হাঁটতে পারবে না, দেখলে আপনি বলবেন এরা আসবে সেখান থেকে? হ্যাঁ বাবা, এত বাচ্চা বাচ্চা ছেলেগুলো পর্যন্ত হাঁটতে হাঁটতে সবাই। একদিন দেখা গেল ঠিক জল ঢালার দিনে এসে ছেলেগুলো উপস্থিত হয়ে গেছে। কষ্ট করতে হবে। তাই বলে বাবা শোনো, কোনোদিন তুমি জুতো পরে জল বইবে না, আর মাথায় তুমি পাগড়ি বেঁধে ওই জলের কলসিটা নেবে না। ঠিক আছে গুরুদেব, আমি অক্ষরে অক্ষরে পালন করব। একদিন জল বইতে 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 মাথাটা ফুলে উঠেছে। আজকে আজকে এত ব্যথা লাগছে কেন? হে ঠাকুর, এই এত যন্ত্রণা যদি হয়, এত যদি মাথায় ব্যথা করে, প্রভু আমি তোমার সেবার জল আনবো কি করে? তুমি আমায় কৃপা কর, আমার এই দুঃখ কষ্ট তুমি সব নিবারণ করে দাও। দেবে মাধবকে এমন একটা রোগ দিয়েছিলেন, ঘন ঘন বাথরুমে চলে যাচ্ছে, মলত্যাগ করেছেন, আর হাত পাগুলো ঠিক নেই। এবারে জলের জায়গাটা খুঁজছে, আমি তো জলটা নিতে পারছি না। আর দেখা গেল পিছন দিকে এসে গোবিন্দ জলটা ঢেলে দিচ্ছে। কি প্রভু, প্রভু তুমি? আমি ভক্ত বড় ভালোবাসি, তাই জল ঢালতে এলাম। বলে প্রভু ওই জল না ঢেলে যদি আমার রোগটা ভালো করে দিতে, তাহলে তো তোমায় এমন করে জল ঢালতে হতো না, জল ঢালিতে হতো না। বলে ওরে, এই রোগটা যদি তোর ভালো করে দিই, এই যে তুই দৈনন্দিন আমাকে ডাকছিস, হে গোবিন্দ আমায় কৃপা করো, হে দয়াল আমায় কৃপা করো, হে পতিত পাবন তুমি আমায় কৃপা করো, কৃপা করো। কৃপা করো। এই যে এত সুন্দর ডাক, এই ডাক্তার জন্যই তো আমি তোর রোগটা ভালো করি না। বিষয় দিলে ভুলে যাবি, গাড়ি বাড়ি দিলে ভুলে যাবি, ঐশ্বর্য দিলে ভুলে যাবি, আর যদি তোকে ব্যথা দিয়ে থাকি, ওটা সারা জীবনের যন্ত্রণায় ডাকবি। প্রভু আমার এদিকটা চলে গেল,
আমার এদিকটা চলে গেল, ঠাকুর রক্ষা করো, ঠাকুর পার করে দাও। একটা ব্যথা দিয়েছে বলেই তো আপনি এমন করে ডাকছেন, আর ব্যথা যদি না থাকতো ওই গাড়ি বাড়ি ঐশ্বর্য নিয়ে আমরা সব ভুলে যেতাম। তাই মাথায় একটা ব্যথা দিয়ে দিলেন। ঠিক আছে, আজকে গুরুবাক্য লঙ্ঘন করব। দেখি গুরুবাক্য পালনের কথা ছেলে বলে কিনা আমি লঙ্ঘন করব। কি লঙ্ঘন করবে না, গুরুদেব বলেছিল মাথায় পাগড়িটা বাঁধবি না। আজ আমি আর শুনবো না। কেন না, আমি তো আর জল বইতে পারছি না। আমি তো তাহলে সেবা থেকে বঞ্চিত হয়ে যাব, তাই না? আমি যে ভগবানের জন্য 5 কলসি জল নিয়ে যাচ্ছিলাম, এই ব্যথার জন্য যদি জলটা না নিয়ে যাই, তাহলে আজ আমার রাধা গোবিন্দের সেবা, আজ আমার নিতাই গৌরের সেবা, আজ আমার তুলসীর সেবা হবে না। তাই দুঃখী করেছেন কি, যা হবে হবে। মাথায় একটা ভালো করে পাগড়িটা বেঁধে আর কলসিটাকে তার উপরে নিয়ে নিয়েছেন। কলসিটাকে তার উপরে নিয়ে আর চলে যাচ্ছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। ভালো করে দেখো তো ওই পাগড়িটা কার মাথায় বাঁধা আছে। বলি, ও প্রভু, যাকে তুমি বলেছিলে মাথায় পাগড়ি বাঁধবে না, সেই ছেলেটা মাথায় পাগড়ি বেঁধে জল বইছে। আসুক, কাছে আসুক, তারপরে দেখাচ্ছি বেটাকে। আজ ওর মাথার পাগড়ি খুলে দেব, মন্দির থেকে তাড়িয়ে দেব। গুরু বাক্য লঙ্ঘন করেছে, ও বেটাকে রাখবো না। আর দুঃখী ওই জলের কলসিটা যখন নিয়ে নিয়েছে, আস্তে আস্তে করে এই ব্যথাটা কবে পুজ হয়ে গিয়ে পেকে গেছে তো। আর ওই কলসির চাপে এই দিকটা বাস্ট হয়ে একটা পোকা মাথার থেকে আস্তে আস্তে করে নামতে 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 এসে আর বুকে পড়েছে। দেখি, এটা তো একটা পোকা। এই পোকাটা আমার ছিল মাথায়, সেই পোকাটা নেমে এসেছে আমার বুকে। ভাবছে কি জানেন, আমি তো পোকাটাকে মেরে দিতে পারি, কেউ রাখবেন পোকাটাকে? দেখেছেন কৃষ্ণ ভক্ত কাকে বলে? কৃষ্ণ ভক্ত পোকাটা হাতে নিয়ে বলে, হাতে নিয়ে বলে বলে এর মধ্যে আমার গোবিন্দ আছে। এর মধ্যে আমার গোবিন্দ আছে, বলি এর মধ্যেও আমার গোবিন্দ আছে। এর মধ্যে বলি এর মধ্যে আমার গোবিন্দ আছে। তাই মাথার বোকা
যতন করে ও গো মাথায় রাখে, বলে এর মধ্যেও আমার বলে গোবিন্দ আছে। মাথার পোকা মাথায় রাখে, এর মধ্যে গোবিন্দ আছে। দেখো যতন করে ও গো মাথায় রাখে, বলি এর মধ্যেও আমার কৃষ্ণ আছে। যতন করে মাথায় রাখে, এর মধ্যে কৃষ্ণ আছে। যতন করে মাথায় রাখে, বলে এর মধ্যেও আমার যতন করে মাথায় রাখে, এর মধ্যে কৃষ্ণ আছে। প্রেমানন্দে হবে হরি বলো, এর মধ্যে হরি বলো। এর মধ্যে কৃষ্ণ আছে। একেবারে গুরুদেবের সম্মুখে এসে গেল, দেখা গেল দুঃখী ওটা যেন মাথায় একটা কি রাখলো। দুঃখী সত্যি করে বলবে, তুমি পাগড়িটা কেন বেঁধেছো বলো? গুরুদেব আমি বলবো না। আচ্ছা তা না হয় হলো, কিন্তু তুমি একটা দেখলাম বুকের মধ্যে একটা কি নেমে গেল, সেটাকে তুমি হাতে নিলে, ওটাকে আবার মাথায় রেখে দিলে, বলো। তোমাকে তো আমি নিষেধ করেছিলাম যে দুঃখী তুমি মাথায় পাগড়ি বাঁধবে না, তো বেঁধেছো কেন? গুরুদেব আমি বলতে পারবো না। বলে বলতে তোকে হবেই, আর যদি না বলিস তাহলে আমি কিন্তু জোর করে তোর মাথার পাগড়িটা খুলে দেব, খুলে দেব। না গুরুদেব, আমার মাথার পাগড়িটা আমি খুলতে দেব না। খুলে আমি নেব, জোর করে খুলে দেব। আমি তোকে নিষেধ করেছিলাম যে জল বইলে, রাধা গোবিন্দ সেবার জন্য জল আনতে গেলে মাথায় পাগড়ি বেঁধে জল আনবি না। দেখো আবার আরাম করছে, ভগবানের জন্য জল বইছে, বলছে হাতে লাগছে। হরি বল। যে মোড়া পুড়াচ্ছে সে যদি বলে আমার হাতে লাগছে খজনাটা ধরতে, মোড়া পুড়বে কি বাবা? একটা ভালো আপনি কর্ম করছেন, আর যদি বলেন আমার হাতে লাগছে পায়ে লাগছে। একজনকে ডাকতে গেছি জানেন, মোড়াটা পুড়াতে হবে, তাকে বলছি চোনারে একজন মারা গেছে, একটু তোদেরকে পুড়িয়ে দিতে হবে। সে বলছে আমার ঠোঁটে ব্যথা, আমি একবারে উঠতে পারি না, যেতে পারবো না। কোথায় ব্যথা বলছে? না ঠোঁটে। দেখেছেন অজুহাত। মানুষের দুটো করে হাত নয়, মানুষের তিনটা করে হাত, আরেকটা হাত আছে, ওটার নাম হচ্ছে অজুহাত। তাই শোনো বাবা, তুমি যে মাথার পাগড়িটা বেঁধেছো আমি জোর করে খুলে দেব। না গুরুদেব আমি আমি মাথার পাগড়িটা খুলবো না। বলে খুলতে তোকে হবেই। না না গুরুদেব আমি পাগড়ি খুলবো না। বল যদি না খুলিস আমি জোর করে খুলে দেব। এই বলতে 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 গুরুদেব ধরেছে পাগড়িটা, আর শিষ্যও ধরেছে পাগড়িটা। আমি গুরুদেবকে দেখাবো না আমি যে রাধা গোবিন্দ সেবার জল বইতে বইতে আমার যে মাথায় পোকা করে গেছে, আমার মাথায় পুঁজ করে গেছে, এটা যদি আমার গুরুদেব আজকে জানতে পেরে যায় তাহলে তো আমাকে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করে দেবে। আমি দেখাবো না, আমি দেখাবো না। আমার কষ্ট আমি ঠাকুরকে বলবো না। তুমি কষ্ট দাও, দুঃখ দাও, তুমি দুঃখের অনলে পুড়িয়ে পুড়িয়ে হরিবল হরিবল না পুড়ালে খাঁটি হয় না গো। তাই তো গোবিন্দকে বলি, হে গোবিন্দ
তুমি দুঃখের অনলে পুড়িয়ে আমায় তুমি আমায় তোমার মতো করে নাও। তুই তাহলে পাগড়ি খুলবি না? তুই পাগড়ি খুলবি না? এই বলে গুরুদেব জোর করে পাগড়িটা ধরে আর যেই খুলে দিলেন, একই দুঃখী তোর মাথায় কি হয়েছে? এত পুঁজ, এত রক্ত, কি হয়েছে বল? দুঃখী বললেন, গুরুদেব ওই রাধা গোবিন্দ সেবার জন্য জল বইতে 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 আমার মাথায় পোকা করে গেছে। পোকা করে গেছে, আর ওই পোকা নেমেছিল আমার বুকে। বুকে তুমি তো বলেছিলে গুরুদেব, প্রত্যেকটি জীব কৃষ্ণ, প্রত্যেকটি জীবের মধ্যে আমি বিরাজ করি। তাই গুরুদেব তোমার কথা মতো ওই পোকাটাকে আমি মেরে দিই না। আমি যখন দেখলাম আমার মাথায় পোকা করে গেছে, আমি জানি ওই পোকাটার মধ্যেও তুমি আছো। যেমন আমার মধ্যে তুমি আছো, আমার মাথায় যে পোকাটা আছে ওই পোকার মধ্যেও তুমি আছো। তুমি আছো, তাই আমি মেরে দিই না, আমি ফেলে দিই না। গুরুদেব যেখানের পোকা আমি সেখানেই যতন করে রেখেছি। গুরুদেব দেখলে না, এই হলো ভক্ত। উনি যে কোনোদিন নিজের দুঃখ কোনোদিন ভগবানকে বলে না, কোনোদিন গুরুকে বলে না। ঠিক আছে, আমি বুঝলাম তুমি খুব ভালো, তুমি খুব ভালো ছেলে। তুমি আমার কাছে এসো, এসো। এই বলে দুঃখীকে এমন বুকে জড়িয়ে ধরলে না, আর ছাড়বে না। দুঃখী, তুমি এত কষ্ট করে ভগবানের সেবা দিচ্ছ, সবাই পারে না গো তোমার মতো। এই এত কষ্ট করে গোবিন্দ সেবা সবাই করে না। শোনো, আজ আমি তোমার সেবাতে সন্তুষ্ট হয়েছি, তুমি যা চাইবে আমি তাই দেব। বলো কি চাও? বলে গুরুদেব আগে আমাকে দীক্ষা দিতে হবে। আমি তো দীক্ষা নেওয়ার জন্য এসেছিলাম। আই দুঃখিয়া, এই তো উপযুক্ত শিষ্য। হ্যাঁ ভক্তগণ, গুরু দেখে নিলেন যে গুরু ভক্তি কতটি হয়েছে। দেয়নি তাই আমি যে তোমাকে শিষ্য বানাবো, তো তুমি শিষ্য হতে পারবে তো? এইটা গুরুদেব দেখে নিলেন। হ্যাঁ তুমি শিষ্য হতে পারবে। বলো বলো তুমি কি চাও? বলে কেন, আমি তো দীক্ষা নিতে এসেছিলাম। তুমি দীক্ষা নেবে? সারা জীবন ভগবানকে দিয়ে খেতে হবে। কেউ দীক্ষা নিয়েছেন নাকি? যদি দীক্ষা নিয়ে থাকেন, সারা জীবন তাকে দিয়ে আপনাকে খেতে হবে, কখনোই ভুলে যাবেন না। যেদিনই তাকে দেয়া হবে না, সেদিনই জানবেন আজকে গুরু সেবা হলো না। আমরা মঠ মন্দির করে সংসারে একটা বেশ থালা বাসন দিয়ে ভগবানের সেবা দেব, এমন মানসিকতা তো নেই। কারণ বৌমা একটা নকুলদানা দিয়ে যেমন সেবা দেয়, সেই সেবাটাই হয়। তাহলে তারা সেবা দিচ্ছে, আমরা তো সবাই তার সেবা দিতে পারি না। তাই ভক্তগণ এটাকে মনের মধ্যে রাখুন। সমস্ত কর্মের মাঝে, সমস্ত ধর্মের মাঝে তাকেই রাখুন, দেখবেন কাজ হয়ে যাবে। তাই গুরুদেব, গুরুদেব আমি তো দীক্ষা নিতেই এসেছিলাম। আমি জানি তুমি সারা জীবন দিয়ে খেতে পারবে। এসো এসো, তোমাকে আমি আগে দীক্ষা দিই। ছেলেটা স্নান করে এসেছেন, গুরু মন্ত্র দান করলেন।
16 নাম 32 অক্ষর কানে কানে দিয়ে দিলেন, আর ওই নাম ধরেই নাম করেই চলেছেন, নাম গেয়েই চলেছেন, জল বয়েই চলেছেন। একদিন ওই দুঃখী ধরেছে, গুরুদেব আমি আর এই মন্দিরে থাকবো না। মানে তুমি এখানে থাকবে না? বলে গুরুদেব আমি যে আশা নিয়ে এসেছিলাম সেই আশা পূরণ হলো না। হলো না। সেই আশা তো আমার এখনো পূরণ হচ্ছে না। বলে তোমার আশাটা কি? না, আশাটা হলো আমি রাধা গোবিন্দের সেবা দেব, সেবা দেব, আমি চামর বেজন করব, চামর বেজন করব, আর রাধা গোবিন্দের উচ্ছিষ্ট তাম্বুল আমি সেবা করব, সেবা করব। তবে এটাও বৃন্দাবন, নদীয়াটাও বৃন্দাবন। নবদ্বীপ আর বৃন্দাবন দুইটি গাছের একটি মূল। বৃন্দাবন, নবদ্বীপে উঠছে বাহার, বৃন্দাবনে ফুটছে ফুল। নবদ্বীপে গাছের লতা, বৃন্দাবনে গাছের পাতা। বলে 3 রঙা ফুল ফুটছে সেথা, সৌরভে জগৎ আকুল। আমি এখন বৃন্দাবনে যাব, তুমি বৃন্দাবন যাবে? আমিও তো চাইছিলাম যে আমার মন্দিরে আর তোমায় থাকতে হবে না, তো তুমিও যখন বলছো আমিও মন্দির ছেড়ে চলে যাব, আশীর্বাদ করি তুমি বৃন্দাবনে চলে যাও। ওমা, আপনারা বৃন্দাবন গেছেন তো? মানে কারো যদি একটা ঠেক ধরে যেতে পারেন, সেখানে ভালো জায়গা পাওয়া যাবে জানেন। মানে পরিচিত যদি কারোর সঙ্গে একটা ঠিকানা ঠিকানা নিয়ে যেতে পারেন, বা ফোন নাম্বার এটা ওটা নিয়ে যেতে পারেন, বৃন্দাবনের যদি কারো থাকে খুব সুবিধা হবে। বলি এটা দেবে কে? এটা দেবে কে? আপনি কোন মন্দিরের শিষ্য? ওই মন্দিরের গুরুদেবের চেন আছে, আপনি গুরু ধরে যান, দেখুন আপনার কোনোটাই বৃন্দাবনে অসুবিধা হবে না। গুরুদেব ফোন করে দেবে, আমাদের একজন গুরু ভাই যাচ্ছে, কি একটা শিষ্য যাচ্ছে, একে মন্দিরে আশ্রয় দিও। যদি গুরু ধরে যেতে পারেন বাবা, খুব আনন্দে বৃন্দাবন থেকে ঘুরে আসতে পারবেন। অন্যান্য অনেকে নিয়ে যাচ্ছেন, এরাও এক ধরনের গুরু। এটাও এরা যে আপনাকে বৃন্দাবনে পৌঁছাচ্ছে, হরি বল। বৃন্দাবন দর্শন করিয়ে দেখুন আবার বাড়িতে নিয়ে যাচ্ছে। বাড়িতে কেন দিয়ে যাচ্ছে? না, আমাদের বাসনা আছে বৃন্দাবনে 10 দিন থাকবো কি 20 দিন থাকবো, তারপরে বাড়ি ফিরে আসবো, এটি তো বাসনা। তাই আপনি 20 দিন থাকলেন, 20 দিন হয়ে গেলেই দেখবেন আপনার মন ছটফট করছে, আর বৃন্দাবনে থাকবে না। মন বলছে কবে ঘরকে যাই, কবে ঘরকে যাই, কবে ঘরকে যাই, বলছে না? যেই টাইমটা হয়ে গেল আপনার, এত সস্তার বৃন্দাবনের মাটিতে কৃপাটা পেয়ে যাব। অনেকে বৃন্দাবন চলে গেছে জানেন, বৃন্দাবনে গিয়ে ফুচকা দোকান করেছে। হরি বল। বৃন্দাবনে গিয়ে ফুচকা দোকান করেছে, ব্যবসা আরম্ভ করেছে। আবার বৃন্দাবনেরই কিছু ভক্ত বৃন্দাবনের বাইরে ঘর করে একটা বাড়ি তৈরি করে সেখান থেকে ভজনা করে, ঠাকুর আমি কবে বৃন্দাবনে যাব। তাই আপনার যদি মন এখানে থাকে তাহলে কিন্তু আপনার বৃন্দাবনে যাওয়া হবে না। আপনি এখানে সংসারের কর্ম করুন আর মনটাকে বৃন্দাবনে পাঠান। আর মন না পাঠিয়ে যদি আপনি বৃন্দাবনে ব্যবসা আরম্ভ করেন, যেটা চেয়েছেন আপনি ওটাই পাবেন। বৃন্দাবন চলে গেছি বলে ভগবান আমার কাছে কাছে ঘুরবে না, যায়নি। তাই আপনি বৃন্দাবনে যেটির আশা করে গেছেন সেটি আপনার পূর্ণ হবে। আপনি তো ফুচকা ব্যবসা করতে গেছেন, তাহলে আপনার রোজগার হচ্ছে, যায়নি। তাই এই বছর আমরাও বৃন্দাবনে গিয়েছিলাম, সত্যি বৃন্দাবন জীবন ধন্য হয়ে যাবে। হরি বল। আপনারাও যান, গুরু কৃপা মাথায় নিয়ে আপনারাও বৃন্দাবন দর্শন করে আসুন, দেখুন একেবারে ধন্য হয়ে যাবেন।
তবে একটা কিছু ফিরিয়ে আনবেন। আপনি যে বৃন্দাবনে গেলেন, একটা কিছু নিয়ে আসবেন। অনেকে যায় বলে কেন রাধা কৃষ্ণ কিনে এনেছি, পকেটে পয়সা ছিল দিয়ে একটা ছবি কিনে নিয়ে এসেছি। যাই হোক, এটাও আনলেও ভালো, কিন্তু আপনার দেহের থেকে যদি কিছু দিতে পারেন, এটা আমার গুরুদেব বলেছিলেন যে যদি কোনোদিন বৃন্দাবনে যাও কিছু দিয়ে এসো। তাই আমার গুরু ভাই, যিনি এখন রামদাস বাবাজি মহারাজ হয়েছেন গৌর মন্দিরের, নিতাই গৌর মন্দির, চন্দ্রকোনা টাউন, রঘুনাথপুর, উনি নিয়ে গেলেন আমাদেরকে বৃন্দাবনে। সারা বৃন্দাবনটা পরিক্রমা করিয়েছিলেন। হরি বল। তাই তাদের কৃপায়, জয় নিতাই, আমাকে কেউ সাধু ভাববেন না, আমাকে একজন চরিত্রবান আপনারা মানবেন না, বলবেন না। আমি ভালো ছেলে নয়, শুধু সঙ্গের ফলে, সাধু গুরু বৈষ্ণবীর ফলে তারা আমাকে আস্তে আস্তে করে যেদিকে নিয়ে যায়, আমিও আস্তে আস্তে করে সেদিকেই যাই। তাই আজকে গৌরী দাস তার শিষ্যকে আস্তে আস্তে করে বৃন্দাবনে পাঠিয়ে দিচ্ছে। যাও যাও দুঃখী, তুমি চলে যাও বৃন্দাবনে। আজ আশীর্বাদ করলাম, তুমি যে আশা নিয়ে জন্ম নিয়েছো, এই আশা তোমার পূর্ণ হবে, পূর্ণ হবে, পূর্ণ হবে। গুরু কৃপা, গুরুর আশীর্বাদ মাথায় নিয়ে এতক্ষণ নবদ্বীপে যাচ্ছিলেন। বলি নবদ্বীপ ছেড়ে এখন বৃন্দাবনে যাচ্ছি। বলি আপনারা কি যাবেন? একটাই কথা, বসে থাকলেই হবে, শুধু মনটা পাঠিয়ে দেন বৃন্দাবনে। মনকে বলুন, চলো মন গঙ্গা যমুনা তীর। মনকে বলুন, চল সেই গঙ্গা যমুনা যেখানে, সেখানে যাব। যেখানে স্নান করলে দেহটা শীতল হয়ে যাবে, সেই যমুনার পানিতে চল, আমরা সেখানে যাব। চলো মন গঙ্গা যমুনা তীর, 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 চলো মন গঙ্গা যমুনা তীর। গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা 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 গঙ্গা যমুনা নির্মল পানি, শীতল হওয়া তো শরীর, চলো মন গঙ্গা যমুনা তীর, চলো মন গঙ্গা যমুনা তীর, চলো মন গঙ্গা যমুনা তীর। মনারে মনারে মনা মনা মনুরে গঙ্গা যমুনা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, শীতল হওয়া তো শরীর, চলো মন গঙ্গা যমুনা তীর, চলো মন গঙ্গা যমুনা তীর, চলো মন গঙ্গা যমুনা তীর। তুই কি বৃন্দাবনে যাবি? হ্যাঁ গুরুদেব, এই বলে আর গুরুদেবের চরণগুলোকে আর জড়িয়ে ধরেছেন। মানে গুরু কৃপা ব্যতীত সম্ভব নয়। গুরুদেব আশীর্বাদ করলেন, শোন বাবা, তোর বাবা মা নাম দিয়েছিল দুঃখী,
আজ থেকে তোর নাম দিলাম দুঃখী কৃষ্ণদাস। আজ থেকে তোর নাম দিলাম। হ্যাঁ বাবা, সংসারের কোনো ছেলে যদি মঠ মন্দিরে চলে যায়, সেই মঠ মন্দিরে দেখবেন ছেলেটার মহিমা দেখে, তার কর্ম দেখে তার নাম নির্ধারণ করা হয়। যদি সকলকে আনন্দ দিতে পারে আশ্রমে থেকে, তার নাম দেয়া হয় নিত্যানন্দ প্রভু। দেখবেন মন্দিরে থেকে সবার সঙ্গে একটা প্রেমে বিভোর, তাই তার নাম দিয়ে দেওয়া হয় প্রেমানন্দ, হয়তো। তাই ওই ছেলেটারও নাম দিয়ে দিল, বাবা শোন, আজ থেকে তোর নাম দিলাম দুঃখী কৃষ্ণদাস। এই দুঃখী কৃষ্ণদাস নাম ধারণ করে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আর চললেন বৃন্দাবনে। বৃন্দাবনের মাটিতে পা দিয়েছেন। ও বাবা, বলি বৃন্দাবনের মাটিতে যখন পা দেবেন, সেখানে দেখবেন কেউ বলে না জয় গুরু, কেউ বলে না জয় গুরু, আর কেউ বলছে না জয় নিতাই, কেউ বলে না জয় সাই বাবা, কেউ বলে না জয় বিবেকানন্দ, কেউ বলে না জয় রামকৃষ্ণ। হরি বল। সেখানে একটাই বল, কি বল? রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। বৃন্দাবন में, राधे वृंदावन में, राधे राधे निधुवन में, राधे राधे निधुवन में, राधे राधे खोदिरवन में, राधे राधे खोदिरवन में, राधे राधे कोमालवन में, राधे राधे कोमालवन में, राधे राधे निधुवन में, राधे राधे निधुवन में। राधे 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 जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस जय राधे, जय राधा रानी की, जय राधा रानी की, जय राधा रानी की। जय। বলি মনে হলো যেন বৃন্দাবনে সবাই পৌঁছে গেলাম, তাই না? সকলে একবার আরেকবারটি বলবো, বৃন্দাবন ধাম কি জয়। আজ আমরা সবাই বৃন্দাবনে পৌঁছে গেলাম। কিন্তু গুরুদেব আসার সময় বলেছিল যে তুমি যাচ্ছ যখন, আমাদের একজন গুরু বাবা আছে, তুমি তাদের কাছে যাবে, তার নাম হলো শ্রীজীব। ওই তুমি শ্রীজীবের কাছে যাবে, আমাদেরই এক শাখার মন্দির, তুমি ওই মঠ মন্দিরে যাবি। জয়নি তাই দেখুন, ওই যদি গুরু সঙ্গ করে যান, কোনো মন্দির থেকে যান, দেখবেন আপনার জন্য সুব্যবস্থা আছে। তাই হয়ে গেল, ওই যে বলেছে বৃন্দাবনে যাবে আর শ্রীজীব গোস্বামীর আশ্রমে আশ্রয় গ্রহণ করবে। এই বলে দুঃখী বৃন্দাবনে দাঁড়িয়ে